ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নতুন নিয়মে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট সহ ভারতীয় যে সকল ভিসা রয়েছে সমস্ত ভিসা। ভারতীয় ভিসা সেন্টার আইভিএক্স সেন্টার কিন্তু ভারতীয় ভিসার এই সকল কিন্তু সব কিছু ডকুমেন্টস আপডেট করেছে। আপনারা যারা জানেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, আর যারা জানেন না নতুন এই আপডেট তারা অবশ্যই ভিডিওটি অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। কেননা আজকের ভিডিওটি যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু আগামী দিনে বা বর্তমানে কিন্তু আপনারা ভিসা জমা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেমে পড়তে পারেন, এবং আপনারা যে ভিসা জমা দেবেন ভিসা দেওয়ার পরে কিন্তু আপনারা ভিসা থেকে প্রত্যাখ্যান হবেন। সেজন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কেননা আজকের এই ছোট্ট ভিডিওটি কিন্তু আপনাদের অনেক হেল্পফুল হবে বা অনেক উপকারে আসবে। এই 10 মিনিটের ভিডিও বা 8 মিনিটের ভিডিওটি আপনারা না দেখলে আপনারা কিন্তু অনেক ঝামেলায় পড়তে পারেন। সেজন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমি গুরুত্ব সহকারে নিয়ে এসেছি, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখার অনুরোধ রইল। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে কিন্তু আপলোড করে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বেরিয়ে চলে যাবো আমরা একদম ভিডিওর মূল আলোচনা, যা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএক্স বাংলাদেশের যে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে। তো তারপর দেখতে পাচ্ছেন যে ফর বাংলাদেশি মানুষদের জন্য কিন্তু নতুন ভিসার তারা আপডেট নিয়ে চলে এসেছে। তো সেটি কিন্তু আপনাদেরকে আমি এই মুহূর্তে একদম স্টেপ বাই স্টেপ জানাবো, এবং আপনাদেরকে জানাবো বর্তমান সময়ে কোন কোন আইভিএক্স সেন্টার খোলা রয়েছে এবং কোন কোন আইভিএক্স সেন্টারের এলাকা আওতাধীন অবস্থায় কোন কোন আইভিএক্স সেন্টার আপনারা জমা দিতে পারবেন। আপনারা শুধু উল্টাপাল্টা বা ভুল জায়গায় জমা দিলে কিন্তু আপনাদের ভিসাটি প্রত্যাখ্যান হবে এবং আপনাদের কিন্তু ভিসা জমা নেবে না। তো আমরা চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব একদম মূল আলোচনাতে। তো দেখুন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংক ব্যবস্থাপনার বাংলাদেশের 16টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র আইভিএক্স আছে, যেগুলোর মধ্যে ঢাকা, যমুনা ফিউচার পার্ক রয়েছে, যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং বিভিন্ন জায়গায় সেটিগুলো অবস্থিত। তো সব ধরনের ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে কিন্তু গ্রহণ করা হবে। তো তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারী যারা চট্টগ্রাম বিভাগের বাসিন্দা আইভিএক্স সেন্টার নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াতে এবং কুমিল্লাতে ভিসার জন্য আবেদন করতে পারবেন, এবং রাজশাহী বিভাগের যে সকল বাসিন্দা রয়েছে আইভিএক্স রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া ও কুষ্টিয়াতে কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবে। সিলেট বিভাগের এই বাসিন্দারা এখানে কিন্তু দেখুন রাজশাহীর এটা কিন্তু নতুন, আগে রাজশাহীর ছিল কিন্তু রাজশাহী কিন্তু যে বগুড়া এবং রাজশাহীতে জমা দেওয়া যেত, এবং সিলেট বিভাগের এর বাসিন্দাগুলো আইভিএক্স সিলেট, ময়মনসিংহতে ভিসার জন্য আবেদন জমা দিতে পারবে বর্তমান সময়ে। খুলনা বিভাগের এই বাসিন্দাগুলো আইভিএক্স খুলনাতে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের আইভিএক্স ঢাকা, যমুনা ফিউচার পার্কে কিন্তু ভিসা আবেদন করতে পারবেন। এছাড়া যারা চট্টগ্রাম বিভাগের আওতাভুক্ত বসবাসকারী তারা চট্টগ্রাম মিশন বরাবর আবেদন করতে পারবেন। তো যাই হোক, এইখানে অনেক কিছু রয়েছে, এবং তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কোন আইভিএক্স সেন্টার কোন আইভিএক্স সেন্টারের আওতার মধ্যে পড়ে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তারপরেও যদি আপনারা এসব পড়তে চান অবশ্যই আপনারা পড়ে নিতে পারেন, আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় হবে। তবে জেলার বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এইখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে এই ভিসা সেন্টারের এখানে, আর নতুনভাবে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু জমা দিতে পারবেন। তো এখানে অন্যান্য বিদেশি নাগরিকদের কথা বলছে, এবং ভারতীয় ভিসার আবেদনকারী বাংলাদেশের পাসপোর্টধারী ফি তারা প্রয়োজনভাবে নেয় না, তারা কোনো টাকা নেয় না। অন্যান্য বিদেশি নাগরিকদের ভিসা ফি প্রয়োজন হয়। তো এই বিষয়ে তারা অনেক কিছু বলেছে এখানে নতুন। এছাড়া আইভিএক্স ভিসা আবেদনে জমা দেওয়ার সময় ভিসা আবেদনকারীর 10 আঙ্গুলের বায়োমেট্রিক ডাটা এবং ছবি তোলা বাধ্যতামূলক। এটা কিন্তু নতুন আপডেট এখানে যুক্ত হয়েছে। এখানে কিন্তু আগে তারা 1 আঙ্গুলের ফিঙ্গার বা 2 আঙ্গুলের বুড়ো আঙ্গুল, মোট 4 আঙ্গুলের ফিঙ্গার তারা নিত, কিন্তু বর্তমানে কিন্তু 10 আঙ্গুলের ফিঙ্গার নিচ্ছে। এটা কিন্তু ভারতের বাংলাদেশিরা অনেকে আধার কার্ড করছেন, এই কারণে কিন্তু তারা নিচ্ছে। তো তারপরে বর্তমানে এই প্রক্রিয়ার সকল আইভিএক্সই কিন্তু তারা চালু করেছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে পরিবারের যে কোনো সদস্য পরিবারের অন্য সদস্যের হয়ে পাসপোর্ট সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়। আসল পাসপোর্ট দ্বারা শনাক্তকরণের প্রমাণ সাপেক্ষে এই উদ্দেশ্য পরিবার, স্ত্রী, স্বামী, সন্তান, ভাই, বোন এবং পিতামাতা। আপনারা অনেকেই বলেন যে আমরা পাসপোর্ট জমা দিয়ে আসবো, সেটি অন্য কেউ নিয়ে আসতে পারবে কিনা। আসলে এই যে স্ত্রী, স্বামী, সন্তান, ভাই, বোন এবং পিতামাতা নিয়ে আসতে পারবে, সে অবশ্যই পাসপোর্ট নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে তার নিজস্ব পাসপোর্ট বা এনআইডি কার্ড এগুলো নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু সে নিতে পারবে। এবং বাংলাদেশি নাগরিকের সত্ত্বেও কিন্তু বৈদেশিক পাসপোর্ট থাকে, তবে বৈদেশিক পাসপোর্ট দ্বারা ভারতীয় ভিসার জন্য কিন্তু তারা আবেদন করতে পারবে। তো ভারতীয় ভিসা প্রত্যাখ্যান হতে পারে কী কী কারণে, তারা এই বিষয়ে কিন্তু এখানে একদম সুন্দরভাবে বলেছেন নতুন নিয়মে। এটি কিন্তু আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই বিষয়টি কিন্তু আপনারা দেখবেন। তার মধ্যে রয়েছে জীবনের জন্য হুমকি স্বরূপ কোনো রোগে যদি ভোগেন
দেখা যাচ্ছে আপনি কোনো হুমকিস্বরূপ রোগে ভুগতেছেন বা আপনার জন্য আরও কয়েকজনের সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভারতে ভিসা কিন্তু পেতে পারবেন না, প্রত্যাখ্যান হতে পারেন। এবং মানসিক রোগে ভোগে এবং চিকিৎসা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে যদি ভারতে যান, আপনি মানসিক রোগীতে পারছেন, আপনি কোনো খারাপ কাজের জন্য যাচ্ছেন ভারতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না। এবং নিজে মাদকাসক্ত বা মাদক পাচার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। অপরাধী বা কোনো দেশে কোনো অপরাধের অভিযুক্ত হয়ে থাকলে কিন্তু আপনি ভারতীয় ভিসা থেকে প্রত্যাখ্যান হবেন। এবং কোনো দেশ থেকে দ্বীপান্তর বা বহিষ্কৃত হয়ে থাকলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভারতীয় ভিসা থেকে প্রত্যাখ্যান হতে পারবেন। এবং অপর্যাপ্ত অসম্পূর্ণ মিথ্যা কাগজপত্র, আপনারা কিন্তু অনেক সময় এই ব্যাংক স্টেটমেন্টগুলো কিন্তু ডুপ্লিকেট দিয়ে থাকেন বিভিন্ন এই কম্পিউটার দোকানের মাধ্যমে, তো তারা অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই ডুপ্লিকেট দিবেন না, তাহলে কিন্তু আপনাদের ভিসাটি প্রত্যাখ্যান হবে। এবং অবৈধ ভ্রমণ নথির অধিকারী হয়ে থাকেন, যা আপনার দেখা যাচ্ছে আপনি অবৈধ ভ্রমণ নথির অধিকারী হয়ে রয়েছেন, আপনার বিভিন্ন নকল ডকুমেন্টস রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসাটি প্রত্যাখ্যান হতে পারে। এবং প্রাসঙ্গিক কোনো তথ্য গোপন করে থাকলে, আপনারা অনেক কিছু তথ্য গোপন করে থাকলে সেই বিষয়টি কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। এবং ভারতের প্রবেশের যেটি শর্ত রয়েছে, বৈধ ভিসা থাকার পরে আপনি ভারতে প্রবেশ রদ হয়ে যেতে পারে যদি আপনি মিথ্যা বিবরণের মাধ্যমে ভিসা অর্জন করা হয় অথবা প্রাসঙ্গিক বিষয় গোপন করা হয়, আপনি বিষয়গুলো অবগত থাকেন না। হ্যাঁ, আপনি বিষয়টি এখানে রয়েছে, যেটি হচ্ছে আপনি যদি ভিসা পেয়েও থাকেন, তারপরেও কিন্তু আপনি যদি বিভিন্ন অবৈধ বিভিন্ন জিনিস যদি আপনি হাইড করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভারতে প্রবেশ করতে পারবেন না। এছাড়া আপনার আবেদনের দিন ও ভারতে প্রবেশের দিনের মধ্যে যদি পরিস্থিতি কোনো পরিবর্তন ঘটে, এখানে একটি বিষয় আমি আপনাদেরকে যেহেতু বুঝিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত। তো আপনারা এখানে বুঝে রাখি, আমি আপনাদেরকে বলে রাখি, তো আপনারা যদি ভারতে যেদিন ভিসা করেছেন এবং আপনি যাচ্ছেন 3 মাস পরে ভারতে, এর মধ্যে যদি আপনাদের কোনো দুর্ঘটনা ঘটে বা আপনি যদি কোনো বিভিন্ন রকম ক্রিমিনাল হয়ে থাকেন বা আপনি যদি প্রবলেমের মধ্যে হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভারতে যেতে পারবেন না। এবং একজন ইমিগ্রেশন অফিসার ভারতে আগমনের সাথে সাথে যে কাউকে মেডিকেল পরীক্ষা করাতে পারে। হ্যাঁ, আপনি অবশ্যই নেশা বা মাদকাসক্ত এগুলো ইউজ করে যাবেন না, আপনাকে কিন্তু তারা মনে করলে মেডিকেল করাতে পারে এবং সেখান থেকে আপনাদেরকে কিন্তু ফেরত দেবে। এবং আপনি অবশ্যই ভারতে কোনো চাকরি বা আনুষ্ঠানিক পড়াশোনা অথবা গবেষণার দায়িত্ব নিতে পারবেন না যদি আপনি কর্মসংস্থানের ভিসা বা যথাযথ ভিসা আপনাকে প্রদান না করা হয়। আপনি ট্যুরিস্ট ভিসায় কিন্তু এসব করতে পারবেন না। আর অবস্থানের বৈধ মেয়াদ শেষ হওয়ার মধ্যে আপনাকে অবশ্যই ভারত ত্যাগ করতে হবে। এবং যদি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা আপনি অবস্থানের মেয়াদ সম্প্রসারণ করতে পারেন, এটি হচ্ছে দেখা যাচ্ছে আপনারা অনেকে ভারতে যাওয়ার পরে আপনাদের কোনো কারণে ভারতের ভিসার মেয়াদ পার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা আবার যখন ভারত থেকে বাংলাদেশে আসবেন, ভিসার মেয়াদ পার হওয়ার পরে সেই সংশ্লিষ্ট যেখানে আপনার প্রবলেমটা হয়েছে, কেন আপনারা আসতে পারেন, সেখান থেকে কিন্তু যথাযথ ডকুমেন্টস আপনাদেরকে বর্ডারে কিন্তু নিয়ে আসতে হবে। এবং এছাড়া আপনাকে অবশ্যই নিকটবর্তী বিদেশি আঞ্চলিক পাসপোর্ট অফিস, সেখানে অনেক কিছু বলা রয়েছে। এবং পাসপোর্টের বিতরণ অবশ্য টোকেনের ক্ষেত্রে এসে অনেক কিছু এখানে রয়েছে। তো তারপরে আপনাদের মেন যেটি হলো বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনি এই যে ট্যুরিস্ট ভিসা বিষয় যে রয়েছে, আপনি বিভিন্ন ভিসা রয়েছে, আপনি কোন ভিসা দিয়ে কী করতে পারবেন বর্তমান সময়ে। তো যে ট্যুরিস্ট ভিসা, ভারত ভ্রমণের ইচ্ছা, বাংলাদেশের নাগরিকদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অথবা সন্তানের সঙ্গে সাক্ষাতের জন্য কিন্তু এই ট্যুরিস্ট ভিসা বা অন্য কোনো ভিসার উদ্দেশ্যে হতে পারে। ট্রানজিট ভিসার ক্ষেত্রে রয়েছে, আপনি ট্রানজিট ভিসা নিয়ে কী করতে পারবেন। ডাবল এন্ট্রি ভিসা রয়েছে, ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনি কী করতে পারেন। বিজনেস ভিসা রয়েছে, স্টুডেন্ট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা রয়েছে, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, জার্নালিস্ট ভিসা রয়েছে, রিসার্চ ভিসা রয়েছে, এন্ট্রি ভিসা রয়েছে, কনফারেন্স ভিসা রয়েছে। এই সকল ভিসা নিয়ে কিন্তু আপনি বিভিন্ন করতে পারবেন, বিভিন্ন বিষয়ে আপনি করতে পারবেন। তো এই মূলত আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা নতুন এখানে অনেক কিছু পরিবর্তন করেছে তারা, ভারত সরকার। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।